জমির ঘরের সন্তান ইসলাম মানার কারণে স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে। এই দুনিয়াতে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক না বে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর ক্ষমতার মসনদ চালাইছে, একটা পিপিলিকা পানি পান না করে মারা যায় না। কোনো বৈষম্যর শিকার হয় না। এখন তো টাকার কাছে বিচার বিক্রি হয়ে যায়, যার যত বেশি টাকা তত তার পক্ষে বিচারের রায় চলে যায়। কথা কয় না? বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। একটু জবান খুলে বলেন না কিতাবের নাম কি? যারা বলবেন না বোবা হবেন, কিন্তু জোরে বলেন নাম কি? কোরআন। কি নাম? আর এক নাম হলো ফুরকান। এই কোরআন সব মানুষের জন্য হেদায়াত। কোরআন মানি না তাই হেদায়ত পাই না। কোরআন মানি কতটুকু সুবিধা হয় যতটুকু। কথা হয় না? আল্লাহ বলে তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়াহুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। কোরআন যারা মানবে হেদায়ত তারা পাবে, কোরআন যারা মানবে রহমত তারা পাবে। এই সুসংবাদটা আল্লাহ মুসলমানদেরকে দিল। ও মুসলমান, তুমি কোরআন মানো, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কেমনে রেকর্ড করে দিলেন দেখো। উমরের কাছে এক জেনাকার মহিলা এসে বলে, উমর, এই উমর, আমি 20 বছর ধরে পতিতা বিক্রি করেছি, জিনা করেছি, আপনি আমার ব্যবস্থা করেন, আপনি আমার কোরআন দিয়া শাস্তি দেন। বলেন, দেহ যারা বিক্রি করে পতিতা বলা হয়, নষ্টা মেয়ে উমরের কাছে আসছে, মৃত্যুদণ্ড দিয়া দিল। উমর খোলা তরবারি বার করলো, তোমাকে মেরে ফেলবো। খোলা তরবারি বার করছে, কোপ মারবে। অমন সময় আলী বলে, দাঁড়াও, না না, মহিলাকে এখন হত্যা করা যাবে না, মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে। মহিলা বলে, আমার পেটে 6 মাসের 7 মাসের বাচ্চা। এই মেয়ে, তোমার পেটে বাচ্চা, তোমাকে তো আমরা মারতে পারি না, পেটে বাচ্চা থাকলে তাকে মারা নিষেধ, ইসলাম বলে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। এই জন্য একটু আগে আমি বললাম, শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে। কথা কয় না? তবে বিপদ, শব্দ হুজুর গো। শেখ হাসিনার যদি বাচ্চা হয়, সবাই বলবে এই বাচ্চা দিছে হুজুরেরা। কথা কয় না? ছোট্টবেলায় একটা কথা শুনতাম, হুজুর গো পানি পড়া, খালেদা জিয়া শেখ হাসিনার বেটা জোয়া। এই কাজ করছে কারা? হুজুরের দল। হুজুরের দল। হুজুরের দল কোন দল বুঝে নেন। যা করেন সব দোষ হয় হুজুরের। ৭১-এর কোনো কাদা হুজুরদের গায়ে লাগে না, অথচ হুজুর গো বলে রাজাকার। আওয়ামী লীগ সব খারাপ করলেও একটা কাজ ভালো করছে, রাজাকারের নামের তালিকা প্রকাশ করছে। কথা হয় না কেন? 10,000 রাজাকারের তালিকার মধ্যে 8,893 জন আওয়ামী লীগের দলে, বিএনপির দলে 800-র মতো, আর জামাত ইসলামের দলে 300-র মতো। তাহলে বলেন, রাজাকারের তালিকা কাদের দলে বেশি? হ্যাঁ, ওগো দলের। ও মুসলমান ইমানদার, আজকে তাদের যদি বাচ্চাও হয়, এই দোষটা হয় হুজুরের। কারণ হুজুর গো আমগো দোষ বেশি। আস্তে হাঁটলে কয় খাইছে বেশি, জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, মিডিয়াম হাঁটলে কয় হুজুর টেনশনে আছে। অথচ এই হুজুর ছাড়া বাঁচার উপায় নাই। আছে নাকি?
বাপ মারা গেলে কান্দে, আয়া হুজুর একটু বলেন না ইন্না লিল্লাহ। বাপ মারা গেছে, হুজুর দোয়া করেন। তুমি, আমি তো মুত্তে পানি লই না। হুজুরদের বিরুদ্ধে কথা বলবো, আমি ইমামদের বলে দিয়ে যাই, যারা আলেমদের গালি গালাজ করে, হুজুরদের গালি গালাজ করে, এরা মারা গেলে বিনা উজু এদের জানাজা পড়াবেন, উজু ছাড়া। তো তুমি কোরআন মানো না, ইসলাম মানো না, তোমারে আবার কবরে দিয়া লাভ কি? সারা জীবন ইসলাম মানে না, বিসমিল্লাহ বোঝে না, কোরআন মানে না, আল্লাহকে চেনে না, মরার সময় যখন কবরে রাখে মরে যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে দিয়ে দাও, নবীজির দলে দিয়ে দাও। ও তো সারা জীবন নবীজির দল মানে নাই, বিরোধিতা করেছে। বরং কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বিরোধিতা করবা, মরার সময় মানবা, এটা হবে না। তাহলে এই দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহর দল ইসলাম করার দরকার, বলেন আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। গরিবের বাড়ির এক মেয়ে, নাম হলো শান্তি। পাশের বাড়ির এক যুবক, নাম হলো ইসলাম। হঠাৎ করে দুইজনে উধাও, একজনের আর একজনের সাথে সম্পর্ক কানা ঘষা হয়ে গেল, ইসলাম রে খুঁজে পাওয়া যায় না। আর একজনে বলে অমুক গরিব মাইয়ার শান্তিরে খুঁজে পাওয়া যায় না, ওরে খুঁজে দেখো ওরা কোথায়। একজনে বলে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। কথা কয় না? শান্তি আছে যেখানে ইসলামও, শান্তি নাই ইসলামও নাই। আরে আল্লাহর গোলাম, আমি যে কথা বুঝাতে চাই, আল্লাহর কোরআন মেনে নাও। আমগো সমাজে উল্টা, সারা জীবন জিন্দা অবস্থায় কোরআন মানে নাই, মরার পরে কোরআন খতম দেয়। তুমি জানো না মানুষ মারা গেলে লজ্জাস্থান দিয়া পায়খানা প্রস্রাব বাইর হয়, আর যেখানে নোংরা জিনিস বাইর হয় না পাকি থাকে সেখানে কোরআন পড়া হালাল না হারাম? কথা কয় না? তাহলে কেন কোরআন খতম দেন? কেন? আপনি মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, মারা গেছে, গোসল হইতেছে, লজ্জাস্থান দিয়ে আজরাইল যখন চাপ মারছে না পাকি বাইর হয়ে গেছে, তখন আপনি সেখানে খতম দেন, লাভ নাই। কোরআন খতম দেওয়া লাগবে না। কোরআন অনুযায়ী যদি নিজের জিন্দগিটা চালাইতে পারেন, আমার আল্লাহ কোরআনকে বলবে তোমার বন্ধুর কাছে কবরে গিয়া বাতাস প্রদান করো, তোমার বন্ধুকে তুমি আমার জান্নাতে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। রাগ করতেছেন? আপনাকে দলের বিরুদ্ধে বলছি না। আওয়ামী লীগ পাবনা এখনো আছে নাকি? আছে? কথা বললে থাকবে নাকি? কথা বললে কথা বলতে পারবে নাকি? দাঁতের পাড়ি সব ফালাই দেবো না? তবে আওয়ামী লীগ এখন বিএনপির আওয়ামী লীগ হয়ে গেছে। হ্যাঁ, দুই দলে সমান। ওরা চাঁদাবাজি করতো ক্ষমতায় বসে, এরা চাঁদাবাজি শুরু করছে ক্ষমতায় যাওয়ার আগেই। কথা কয় না? তবে লাভ হুজুরগো কোনো বদনাম নাই, আলহামদুলিল্লাহ। আমাদের এরপরও বদনাম করে। আমরা মাদ্রাসায় চাকরি করি, মসজিদে নামাজ পড়াই, ৯,০০০ টাকা বেতন, ৫,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি, এরপরও হুজুর খারাপ। তুই ভালো, তুমি নামাজ পড়াও, জানা নামাজ পড়ায় না কেন? আমি তো মুত্তা পানি লই না। আয় মুসলমান ইমানদার, কপাল বড় দুঃখ। উমরের কাছে গেছে যে নাকার মহিলা, ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন উমর, আপনি আমার বিচার করেন। আমি ২০ বছর জেনা করেছি উমর, আমি জানি আমার মৃত্যুদণ্ড হবে, আপনি আমাকে মেরে ফেলেন। উমর খোলা তরবারি বার করছে, মেরে ফেলবে। আলী বলে দাঁড়াও, মহিলার পেটে বাচ্চা।
উমর এবার ডাক দিয়ে বলে লাউলা আলিউল্লাহ লাকা উমর, এই আলী তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম। মহিলা অপরাধ করেছে, মহিলার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই। আমার বাংলাদেশে নিরপরাধ শত হাজার লক্ষ মানুষকে এই স্বৈরাচার শেখ হাসিনার দলেরা ধুকে ধুকে শেষ করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই বলেছিল, বাংলাদেশের 16 কোটি 12 কোটি জনগণ এমনভাবে ঝাঁকা মারবে দিল্লি মামু বাড়ি গিয়া পড়বা। আল্লামা সাইদি বারবার বলেছিল, যারা আমাকে ফাঁসি আসামি বানাইছো, আমাকে ফাঁসি দিয়ে মারতে চাও, আল্লাহর কসম যুদ্ধাপরাধীর কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। যারা আমাকে অপরাধী বানাইছো, আমার আল্লাহ তোমাদেরকে অপরাধী বানাইয়া ছাড়বে। সাইদ রহমাতুল্লাহ আলাইহির দোয়া বুঝি কবুল হয়ে গেছে? কথা কয় না? ওই সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির বড় নেতা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ফাঁসি দিয়ে মারা হয়েছে। কথা কয় না কেন? উনি বলেছিল, আমার যে ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছে, আমাকে যে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে, জজ সাহেবকে বলছে আপনি থাকেন, লাশ তুইলাও তারা ফাঁসি দিবে। কারণ তোমার মা যে অপরাধ করছে, বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে কান্না বলেন আছে না না? আরো জোরে কোন আছে না নাই? এই মুসলমান ইমানদার, এই কথা বলার কারণ হলো শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার যেন আমার বাংলাদেশে তৈরি না হয়। চান্দা যারা তুলতেছো, ধান্দা যারা করতেছো, বাংলার মানুষ অলরেডি তোমাদের বয়কট করা শুরু করছে। ঢাবি বলো, ঝাবি বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, সবখানে টুপিওয়ালারা বিজয়ের মালা গলায় পড়েছে। বলেন বিজয়ের মালা গলায় পরাইছেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন। আল্লাহ বলে, উভয় জগতের মালিক আমি আল্লাহ, শুধু দুনিয়া নামক জগৎ নয়, দুনিয়া, কবর, হাসর, ফুলসেরাত, উভয় জগতের মালিককে আল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি সাবধান, এমন কোনো কাজ করব না আল্লাহর কাছে আমাদের ধরা খাওয়া লাগে। আল্লাহ বলে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের একা একা হিসাব নেব। উমর বলে, আমি কেমনে হিসাব দেব? এই মেয়ে যাও, তোমাকে আর মৃত্যুদণ্ড দেব না, বাসায় চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা এবার বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পর মহিলা যখন বাসায় চলে গেল, উমর বলে, বাচ্চা যখন গর্ভপাত হয়ে যাবে, 2.5 বছর যখন বাচ্চার বয়স হবে, তারপরে আসবেন, আমি উমর তারপরে আপনার বিচার করব। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পর মহিলা বাসায় চলিয়ে গেল। বাসায় যাওয়ার পর গর্ভপাত হয়ে গেল। ছোট্ট বাচ্চা নিয়ে মহিলা 2.5 বছর পরে উমরের দরবারে হাজির। আমিরুল মুমিনিন মহিলাকে মাটির নিচে অর্ধেক পুঁতে ফেললেন, মাজা পর্যন্ত পাথর মারবে। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, উমর আমার বয়স তো 2.5 বছর, আমি কিছু প্রশ্ন আপনারে করতে চাই, করবনি? বলে করো। বলে 1 নম্বর প্রশ্ন, আমার মা তো এখন মারা যাবে, আমার বাবা কে রে উমর? আমার মার সাথে তো হাজার হাজার বেগানা পুরুষ জিনা করেছে, আমার বাবাকে তোমার কোরআন দিয়া আমারে জবাব দাও। বলেন প্রশ্ন সহজ না কঠিন? ঘুমাইতেছে। প্রশ্ন সহজ না কঠিন? আর কয় 2 নম্বর প্রশ্ন, আমার মাকে তো মেরে ফেলবেন, আমি এতিম হয়ে যাব, আমার দায়িত্ব কে নিবে? না আমিও রাস্তায় ঘুরবো, মানুষ আমারে ভোগ করবে। প্রশ্ন ঠিক আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, আমার মাকে এখন পাথর নিক্ষেপ করে মারবেন, সারা জীবন জিনা করেছে, শেষ সময়ে সে কোরআনের সংবিধান মেনে নিয়েছে, কোরআনের বিধান মেনে নিয়েছে,
এই অবস্থায় যদি আমার মা মরিয়া যায়, আমার মা জান্নাতি না জাহান্নামী একটু বলে দাও। হযরত ওমর আলীর দিক তাকায়, আলী উমরের দিক তাকায়, কি ব্যাপার ছোট্ট বাচ্চা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলো। হযরত আলী বলে, যে প্রশ্ন করুক না কেন, এমপি হোক কোটিপতি হোক, যারাই প্রশ্ন করবে জবাব দেওয়া লাগবে, কারণ কারো সাথে বৈষম্য করা যাবে না, এটাই হলো কোরআনের সংবিধান। হযরত ওমর আলীকে ডাক দিয়ে বলে, রে আলী কি করব বলো? বলে, একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাই। হযরত আলীর সামনে পড়ে গেল কোরআনের আয়াত। আলী পড়তেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত, সমাধান বাইর হয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আলী বলে, আমার সমাধান তো আল্লাহ কোরআনেই দিয়েছে। আল্লাহ বলে, নবী কাফির বেঈমানরা যখন সমস্যায় পড়বে, দুনিয়ার মানুষ যখন সমস্যায় পড়বে, তোমার কাছে আসবে, তুমি কোরআন দিয়া তাফসীর করে সমাধান করে দিবা। ওয়াহসানা তাফসীরা, রয়ের জমা, রয়ের উপর 2 জবর। আল্লাহ বলেন, কোরআন দিয়া তাফসীর করে সব সমস্যার সমাধান দিয়ে দিবেন। আমি ভূমিকায় বলেছিলাম, কোরআনের সব সমস্যার সমাধান বলেন আছে না না? সবাই বলো আছে না না? আলী বলে, এই উমর, কোরআনের সমাধান পেয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। একথা বলাবার পরে উমর মুস্কি হাসি দিলেন। আলীর অধিক জ্ঞান আল্লাহ আলীকে দিয়েছেন। নবীজি আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলো আমার আলী। আলীকে আল্লাহ এমন এত ইলম দিয়েছেন, তখন কোনো বেঈমান নয় আলীর সাথে ইলমের বাহাদুরি করতে পারে। 2টা মহিলা আসছে আলীর কাছে, 2টা বাচ্চা নিয়ে। আলী 2টা বাচ্চা, ছেলে একটা মেয়ে একটা, কি হয়েছে বলো? বলে, গভীর রাতে 2 জন ঝগড়া লাগছে, গর্ভপাত হয়ে গেছে, ছেলে একটা মেয়ে একটা, 2 জনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। ও আলী, কোরআন দিয়া সমাধান দাও, ছেলে কার আর মেয়ে কার? বলে, তোমাদের দলের তো অনেক পণ্ডিত আছে, তারা কি পারে নাই? বলে, অথর্ববেদ, সামবেদ, গীতা, যেগুলো পড়তে পড়তে হয়ে গেছে মানুষ তিতা, এগুলা দিয়ে তো সমাধান দিতে পারে না। ওরা বলছে কোরআনওয়ালা ছাড়া কেউ সমাধান দিতে পারবে না। হযরত আলী বলে, বসা, 2 রাকাত নামাজ পড়া লই, আল্লাহ যদি চাই বলে দেব কোরআন দিয়ে ছেলে কার আর মেয়ে কার। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নাস্তিকতান পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতান পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি মারবেন, যারা হাত তুলবে না আমি বুঝবো তারা নরেন্দ্র মোদীর খালাতো ভাই। এই মাইকেল কই, কণ্ঠ টানতেছে ভাই, একটু ক্লিয়ার করো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘরে আওয়ামী লীগ এখনো আছে, কথা কলে পিঠে বালিশ বানাবো না। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। হয় নাই, একটু কাশে দিয়ে এলেন সবাই একসাথে, নারায়ে তাকবীর। গুনাহের কাজে আপনারা নাই, তাহলে তো আপনারা আল্লাহর ওলি, তাহলে আর ওয়াজের দরকার কি? বলেন, ওয়াজের দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী আমার বলেন, এরে আলী, আল্লাহ তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান কাফের বেঈমানকে আল্লাহ দেয় নাই। আলী, ইসলামের ব্যাপারে তুমি এই জ্ঞান কাজে লাগাও। হযরত আলী ইসলামের ব্যাপারে এই জ্ঞান কাজে লাগাইছে। হযরত আলীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। আজ আমগো কপাল বড় মন্দ, মুসলমানের সন্তান, কোরআন পড়ি না, হাদিস পড়ি না। নবীজি বলেন, দুটো জিনিস আঁকড়াইয়া ধরো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে, উম্মত, দুটো জিনিস তোমরা আঁকড়াইয়া ধরো। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে হলো আমি নবীজির সুন্নাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ, দুটো জিনিস যারা আঁকড়াইয়া ধরবে, বলেন তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন কে? সাহাবা ইকরামের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। কালো ছিল, কালো সাহাবা, আফ্রিকার জঙ্গলে বাড়ি, এত মর্যাদা। নবীর হাতে হাত দিয়া মুসলমান, চেহারাও কালো, চুলগুলো মোটা মোটা, দাঁতগুলো উঁচু, নাকটা বোচা। নাম ছিল সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, এই ভাই গল্প কইছেন, এই এখানে গল্প করতে আসছেন? তা আসছেন গল্প করতে, বাসায় যে গল্প করেন না। আফ্রিকার জঙ্গলের থেকে এসেছেন সাআদ। রমজান মাসে মুসলমান হয়েছেন। কয়েকদিনে কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। আল্লাহু আকবার। হাজার হাজার হাফেজ কোরআন বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। আপনার ঘরে, আমার ঘরে কোরআন আছে না নাই? কোরআন তেলাওয়াত কি হয়? রমজান মাসে হয়, এর আগে নাই। অনেকবার গিয়ে দেখবেন কোরআনটা মোড়াইয়া আলমারার মধ্যে রাখছে। পড়েন না কেন কোরআন? বলে সময় নাই। কোরআনের সাথে সময় নাই। কোরআনকে সময় দাও,
আল্লাহকে সময় দেওয়া হয়ে যাবে। যারা কোরআনকে সময় দিয়েছে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিছে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন, হাফেজে কোরআন হয়ে গেলেন। বয়সটা অনেক বেশি, ঠোঁটগুলো মোটা, নাকটা বোচা, চেহারা অসুন্দর, হাত তালু পর্যন্ত কালো, এত কালো। হঠাৎ করে একদিন বসে বসে চিন্তার ভাঁজ কপালে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাদ কেন এত টেনশন করো? বলে, নবীজি আমার বয়স তো অনেক বেশি হয়ে গেল, কেউ আমার মেয়ে দেয় না, বিয়ে তো করা লাগবে। বলে, আমার চাল নাই চুলা নাই, কে আমাকে মেয়ে দিবে? এই বড় টেনশন আমার কপালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাদ চিন্তা করিও না, কোরআনের পক্ষে তুমি রয়েছো, আল্লাহ যদি চায় তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। তুমি কি বিয়ে করবা? বলে, হ্যাঁ। বলে, যাও একটা চিঠি লিখে দিলাম। মক্কার একজন বড়লোক দলপতি আছে, নাম হলো আব্দুল ওয়াহাব ইয়ামিনী, তাকে গিয়ে এই চিঠিটা দিবা। তার একটা সুন্দরী মেয়ে আছে, আমি চাই তার সাথে তোমার বিয়ে হবে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ইয়ামিনী দলপতির বাড়িতে চলে গেল। যুবক চলে যাওয়ার পর চিন্তা করতেছে, আমি তো গরিব, থাকার জায়গা নাই, চুলা নাই, আমার কোনো ঘর নাই, রান্না আমার বাড়িতে হয় না, আমাকে কি এত বড় লোক মেয়ে দিবে? বিশাল বড় বিল্ডিং ওয়ালা বাড়ি। সাদ সালমি বাড়িতে ঢুকার আগে সালাম দিলেন। কারো বাড়িতে ঢুকার আগে সালামের দরকার আছে না নাই? আমরা কি সালাম দেই? সালাম দিবে হুজুরেরা। হ্যাঁ, সব সাহেবরা যদি হুজুর সালাম না দেয় ওই দিন বেতন দেয় না। হুজুর ভালো না কেন? কয় সালাম দেয় না। এই ব্যাকল, তুমি সালাম দিতে পারো না? কি কথা ঠিক আছে না? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সাদ সালাম দিলেন, দারোয়ান গেট খুলে দিলেন, ভেতরে ঢুকে বললেন, এ ভাই কেন উঠতেছেন? সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক কেন এসেছো? বলে, নবীজি একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা হাতের মধ্যে নেন। আল্লাহু আকবার বলেন। চিঠি নিয়ে দেখে চিঠির মধ্যে লেখা, নবীজি লিখছে, আব্দুল ওয়াহাব ইয়ামিনী তোমার যে মেয়েটা সেই যুবকের সাথে বিয়ে দিয়ে দাও। এই দেখে বড় লোকের চান্দি গরম হয়ে গেছে। এত বড় কলিজা, এই ফকিন্নি, এমন চেহারা, একে আমি আমার মেয়ের সাথে বিয়ে দেব? যুবকরে বলছে, এলাকা স্যার তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। যুবক বলছে, আগে চিঠিটা পড়েন। শুধু প্রথম লাইন পড়লে হবে না, পুরোটাই পড়েন। আল্লাহর বান্দা যুবকরে তাড়াইয়া দিল দূর দূর করে। যুবক চোখের পানি ছেড়ে বলে, তাড়াইয়া দিবেন না, আমি তো নিজের ইচ্ছে আসি না, আমাকে আমার মায়ার নবী পাঠিয়েছেন। মেয়েটা বড় বুদ্ধিমতী ছিল, আল্লাহওয়ালা পরহেজগার নারী, পর্দার ভিতর থেকে সব কিছু শুনছে। আব্বারে ডাক দিছে, আব্বা যুবকটা কেন আইছিল? বলে, তোমারে বিয়ে করার জন্য। কে পাঠাইছে? বলে, মায়ার নবী, মদিনাওয়ালা নবী। বলে, আল্লাহ মায়ার নবীর, ও আব্বা মায়ার নবীর মায়ার নবী যেই ঘটক পানা করে পাঠাইছে, মায়ার নবী যে প্রস্তাব পাঠাইছে, এই প্রস্তাবকে তুমি কেমনে প্রত্যাখ্যান করলা? আল্লাহ আমার নবীকে রহমত কইরা দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। নবী কেমন রহমত জানেন? নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাবে না। এরে আল্লাহর গোলাম, এ আম্মা জান ভালো করে শোনো। মেয়ে ডাক দিয়া বলে, বাবা চিঠিটাকে একটু আমারে দিবা। চিঠিটা মেয়ে হাতের মধ্যে নিয়ে দেখে নবীজি লিখছে, এই ছেলের সাথে তোমার মেয়ের বিয়া দিবা। এক নম্বর গুণ হলো এই ছেলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এ দুনিয়া থেকে। আল্লাহু আকবার। 10 জন সাহাবীর মধ্যে একজন। 2 নম্বরে এই ছেলে 30 পারা কোরআনের হাফেজ। এই ছেলে দৈনন্দিন কোরআন শরীফ খতম করেন। এই কথা আমি দেখার পর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি তোমার কন্যা, তুমি আমার বাবা, তোমার নবী যে আমার নবী, যে তোমার কোরআন যেটা আমারও কোরআন সেটা। ও আব্বা, বিয়ে যদি আমার দিতেই হয় মক্কা মদিনার আর কোনো ছেলের সাথে আমি বিয়ে বসবো না। বিয়ে বসলে আমি ওই যুবকের সাথেই বসবো যাকে তুমি তাড়িয়ে দিয়েছো। যাহা তক হ্যায় রব্বু বিয়ান খোদায়া, রাহা তক হ্যায় খোদা হামকো খোদায়া। বলেন বিয়ে শাদী কার হাতে? সবাই বলেন বিয়া শাদী খোদার হাতে। খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা ধাওলা ওর তার কপাল ভালা, আন্ধার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। কথা কয় না? যার বউটা কালা ওরে কালা গলার মালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। বলেন বান্দার ভাগ্য নির্ধারণ করছে কে? যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে চঙ্গা খাম্বা লাগে না, সুপারি গাছে সুপারি পাড়তে চঙ্গা খাম্বা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। যার বউডা মোডা লাগে না ভাই ঢোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হিল্লা ধুইলা পড়ে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বান্দার ভাগ্য নির্ধারণ বলেন কে করেছে? আপনার আমার রিজিক, আপনার আমার জোড়া বিবাহ আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ 50 বছর আগেই লিখে রাখছেন। কথা কি বুঝছেন? বউরে কয় তোর সাথে বিয়ে হইয়া জীবন শেষ না, এই জোড়াটা লিখছে কে? আল্লাহ। বুঝেন না? মেয়ে ডাক দিয়া বলে, আব্বু বিয়া যদি করাই লাগে ওই যুবক রেই করব, তাছাড়া আর কাউরে বিয়া করব না। সাহাবা দৌড় নবীর কাছে। সাহাবাও কাঁদতে কাঁদতে নবীর কাছে চলে গেছে। পয়গম্বর, ও পয়গম্বর, চার ব্যবস্থা করেন।
আপনি পাঠাইলেন বিয়ে করার জন্য, কিন্তু আমাকে তো তাড়িয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিল। নবী বলে যাও। একটু পরে মেয়ের বাবা গিয়ে হাজির, নবীর পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। অত ইসু মান তাশা অত দিল্লু মান তাশা, বলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে। আবার বেউজ্জত কে করে? আল্লাহ। কিরেমের বাবা কেন? বলে নবী আমারে ক্ষমা করে দেন, যেই যুবক রে পাঠাইছিলেন ওই যুবককে তো আমি তাড়িয়ে দিয়েছি। ওই যুবক আমার বাসায় গেছে, আমি তো পুরা চিঠি পড়ি না, একটু পরে বাড়ি করে দিয়েছি, অপমান করেছি। আমার মেয়ে এখন আমাকে বলে বাবা বিয়ে যদি করাই লাগে ওই যুবক রেই করবো, আর কারো করবো না। ওগো নবীজি, যুবক কই? যুবক রে বিবাহের সাজে সাজান, আমি আমার মেয়ের রেডি করব। নবীজি বলে যাও মেয়ের রেডি করো, আমি যুবক রে বিবাহের পয়গাম দিতেছি। যুবক সেজদায় পড়ে আল্লাহর কাছে মাথা নুয়াইয়া কান্দে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাই কার কাছে? মামলা করছে তোমার আমার নামে, হামলা করছে, মিথ্যা মামলা দিয়েছে, সেজদায় পড়ে কাঁদেন। ইনশাআল্লাহ সব মামলা আল্লাহ পৃথিবীতে ধ্বংস করে দিতে পারে, তিনি হলেন আমার রব্বুল আলামিন। আল্লাহর সেজদা দেই না, দুনিয়ার উকিলের কাছে দৌড়াই, দুনিয়ার বিচারকের কাছে দৌড়াই, ঠিক না ভাই? মুসলমান ইমানদার সাদ সালমি রহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। সাদ নবীজির সাহাবী সেজদায় পড়ে আছেন। নবীজি ডাক দিয়ে বলেন সাদ। জি নবী গো বলেন। বলে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ তোমার শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে তোমার জন্য বিবাহের পয়গাম এসেছে। নবী সত্যি বলে? আমি কি মিথ্যা কথা বলি? 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। সাদ কান্দে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো দিবেন, আমার পকেটে তো একটি টাকা নেই, এমটি পকেট, কেমনে বিয়ে করবো? মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আর যে নেক আমল করে আল্লাহ বলে সে তো মুহসিন হয়ে যায়। আর মুহসিনের জন্য আল্লাহ সবকিছু নিজেই ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে সাদ আমার কাছে আসো, 2টা চিঠি দিলাম লেখে, আলীর কাছে যাও আর ওসমানের কাছে যাও। সাদ চিঠি নিয়া আলীর কাছে গেলেন, আলীকে একটা চিঠি দিলেন। আলী দেখলেন নবীজি লিখছে, এ আলী এই সাদকে কিছু দিরহাম হাদিয়া দিয়া দিবা। আলী কিছু দিরহাম হাদিয়া দিয়া দিল, 200-র মতো। সুবহানাল্লাহ। 1 দিরহামের মূল্য কত জানেন? 1 দিরহাম বাংলাদেশে টাকা 35 টাকা। ওসমানের কাছে চলে গেল, ওসমান আপনার শ্বশুর পাঠাইছেন। ওসমান দেখে মুচকি হাসি দিয়া বলে জানি না কতটুকু আছে, পকেট থেকে 2টা পোটলা বাইর করে দিয়েছে, 500-র মতো দিরহাম। তখন 500 দিরহাম মানে এই এলাকার সবচেয়ে কোটিপতি বড় লোক। এখন 500 দিরহাম আর 200 700 দিরহাম নিয়ে নবীর কাছে হাজির। আল্লাহ নবী বলে দাঁড়াও আগে বিয়া পড়াই। মেয়ে চলে আসছেন, মসজিদে নববীর মধ্যে নবীজি ইমামতি করে বিয়ে পড়াইলেন। বিবাহের খুতবা নবীজি নিজেই দিলেন। বিবাহের খুতবা দেওয়ার পর 200 দিরহাম মোহর দিয়া দিল, আর সাদকে বলল 500 দিরহাম দিয়া মদিনার বাজারে যাও কিছু কিনার জন্য। মদিনার বাজারে চলে গেল সাদ।
অনেক হরেক রকম খানা কিনলেন, নিজের জন্য ভালো একটা পাঞ্জাবি কিনলেন, স্ত্রীর জন্য একটা ভালো শাড়ি কিনলেন। আসরে রক্ত হয়ে গেছে, হঠাৎ করে কে যেন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেঈমানরা উহুদের ময়দানে আমার নবীর মাথা ফাটাইয়া দিছে। উহুদের যুদ্ধে আমার নবী মরে গেছে, এমন একটা রব উঠছে, রুল উঠছে। সাদ চিন্তা করে, আমি যদি এখন শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ির মোহাব্বত বেশি হয়ে গেল, আল্লাহর মোহাব্বত আমার দিলে নাই, নবীর মোহাব্বত নাই। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত থাকবে বেশি, মা বাবা সবার চেয়ে নবীজির মোহাব্বত যার দিলের মধ্যে বেশি থাকবে, আল্লাহ নবী বলেন সে হলো জান্নাতি, সে হলো জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আপনার দিলের মধ্যে কি আল্লাহ রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি আছে? স্ত্রীর মোহাব্বত ধরা, মিছিলে গেলে বউ কয় যাইও না, পুলিশ ধরবে, তখন আপনি আমি যাই না। ও আল্লাহর গোলাম, সাদ দোকানদারকে উল্টা আবার ফিরে গেল, দোকানদারকে বলে এগুলা নেও, টাকা দাও। কি করবা? বলে কালো রঙের একটা মুখোশ দাও, একটা ঘোড়া দাও। কেন? বলে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব, আমার নবীকে বেঈমানরা শহীদ করে দিছে। আমি শ্বশুর বাড়ি যে কুরমা পোলাও খাবো, এটা তো মানা যায় না। নতুন স্ত্রী সাজুগুজু হইয়া রইছে, আমার নতুন স্বামী আসবে, বিশ্ব সুন্দরী মেয়ে, স্বামী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। এই বুঝে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের রক্ত। সাত রাস্তা দিয়া যাইতেছে, ঘোড়ার শব্দ শুনে স্ত্রী টের পাইছে আমার স্বামী বুঝে আসছে, দৌড় দিয়া গেছে। ও স্বামী আমার, কি ব্যাপার, কই যান? বলে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, বেঈমানরা আমার নবীকে নাকি মেরে ফেলছে। ও বিবি আমার, বিদায় দাও, বাঁচায় থাকলে দেখা হবে, যদি মরে যাই জান্নাতে দেখা হবে। স্ত্রী বলে একটু মোমবাতিটা জ্বালাই, তুমি আমারে দেখো। মোমবাতির মধ্যে ফু দিয়া নিভাই দিয়া বলে, যদি তোমার চেহারা সুন্দর চেহারা দেখি হয়তো যেতে পারবো না। মান হাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ, আমি আমার আল্লাহরে বড় ভালোবাসি, আমি আমার রসুলকে বড় ভালোবাসি। ওগো বিবি, মায়া বাড়াইও না, বিদায় দাও। আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে। সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল, একা একা রাত্রি যাপন করলেন। দিনের বেলা যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদেরকে মেরে 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 একবারে লাশ করে ফেললেন। সন্ধ্যাবেলা একটা খেজুর দিয়ে রোজা ভাঙছেন। যুদ্ধের ময়দান, রমজান মাস হয়েছে, যুদ্ধ। সাহাবী পানি পান করছে, একটা খেজুর দিয়ে রোজা ভাঙছে। নবীজি যদি ওইখানে ইমামতি করে, সাহাবা পিছনে, কারণ নবীজি যদি টের পায় শ্বশুর বাড়ি না গাইয়া যুদ্ধের ময়দানে আইছে, আমাকে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে, আমি তো মাহরুম হয়ে যাব। পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে কাফের বেঈমানরা বলে, এই সাহাবা তো আমাদের সাথীদেরকে মেরে ফেলছে, নামাজ অবস্থায় এদেরকে মারা লাগবে। কারণ সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার সব কিছু তখন তারা ভুলিয়া যায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন। আমরা খাবো কার জন্য?
খাবো, শক্তি করব, নামাজ পড়ব, আল্লাহর জন্য বেঁচে থাকবো, আল্লাহর জন্য। হায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবিত সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ বলে আহসানু আমালা, দেখতে চাই ভালো আমল কে করতে পারো রে বান্দা। ওয়াহুয়াল আজিজুল গফুর। আবার ভালো আমল করতে যাইয়া যদি আমল কম হয়, আমি আল্লাহ ক্ষমা করে আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দেব। ও একদন্তর মুসলমানেরা, পাবনার মুসলমানেরা, আল্লাহ রসুলের মুহাব্বত সাহাবায়ে কিরামদের দিলে কেমন ছিল। সাত দাঁড়িয়ে নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ, অন্ধকার অন্ধকার অন্ধকার, পিছন দিক থেকে যাইয়া বাম হাতের মধ্যে একটা কোপ মারছে এই বরাবর, একবারে ঘাড় সহ ভুঁড়ি সহ কেটে পড়ে গেছে। পানিগুলো বাইর হয়, রক্তগুলো টকবক করে বাইর হইতেছে, সাত জমিনে পড়ে গেছে। এক হাত দিয়ে নামাজ শেষ করে বালুগুলো তুলে কাটা জায়গায় লাগাই দিয়েছে, মনে করতেছে রক্ত বুঝি বন্ধ হবে। না না, রক্তগুলো টপ টপ করে পড়তেছে। জবানের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ, আল্লাহু আকবার। জমিনে পড়ে গেছে, কালিমার পতাকাটা ডান হাত দিয়ে উত্তোলন করে ধরে রইছেন। আলীর কানে আওয়াজ চলে গেছে, আলীর কান শিকারির চেয়েও খারাপ। আলী বলি ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত কোনো সাহাবাকে আঘাত করেছে বেঈমানের দল। হযরত আলী পিছন দিকে তাকায় দেখে কবিতর যেমন জমিনের মধ্যে লাফায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাইতেছে। আল্লাহর হাবিবকে ডাক দিছে, রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবা। নবীজি দৌড় দিয়া চলে আসলেন, নবীজির মাথা মোবারক ফাটা, দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের এমন চেহারা দেখে সাদ কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা ফাটাইছে বেঈমানের দল, আপনার কত কষ্ট হয়েছে, আপনার দ্বন্দ্ব মোবারক শহীদ করছে, আপনার বড় কষ্ট হয়েছে রে নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে হতভাগা, তোর একটা হাত শহীদ হয়ে গেছে, বডি অর্ধেক শহীদ হয়ে গেছে, তোর কি কষ্ট হয় না? বলে ওরে পয়গম্বর, আমার কেন কষ্ট হবে? আমার আল্লাহ তো আমাকে নেওয়ার জন্য হাজির। আমার আল্লাহ সাহাবায়ে কিরামকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাক দিয়া বলে, আয় আমার আল্লাহ জান্নাত নিয়ে আসছেন এই সাহাবাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করে থাকলে ক্ষমা করে দিবেন, আমি তো বেধর্মীর ঘরের সন্তান ছিলাম, দিন শিখেছি আপনার কাছ থেকে, ইসলাম শিখেছি আপনার কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি বলে, কিরে গতকাল তোমার বাসরাত ছিল, আজকে তুমি এখানে? বলি, ইয়া রাসূলুল্লাহ অনেক চিন্তা করলাম, বাসরাতে যদি আমি সময় দেই, আপনারা যদি বেঈমানরা মারে, কি জবাব আমি আল্লাহর দরবারে দেব? এজন্য বিবির মুহাব্বত ছেড়ে দিয়ে আপনার মুহাব্বতে আইছি। আল্লাহ চাইছেন শহীদ হয়ে যাচ্ছি, বিদায় দেন, জান্নাতে আবার দেখা হবে। আল্লাহর হাবিব সাদের লাশ ধরে কান্না শুরু করলেন, ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম, জান্নাতি পুরুষ যদি কেউ দেখতে চাও, আমার এই সাহাবার লাশের চেহারার দিকে তাকাও। পুরো মুখটা আলোকিত হয়ে গেছে, কালো সাহাবা এমন সুন্দর বাইর হয়েছে, সৌন্দর্য বাইর হয়েছে। ইমানদার মারা গেলে নাক ঘামে, চোখ ঘামে, ইমানদার মারা গেলে মুখ দিয়ে নূর বাহির হয়। আল্লাহর হাবিব কান্না করতেছেন, একজন মহিলা এসে উহুদের ময়দানে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায়? কে তোমার স্বামী? বলে, আমার স্বামী হামজালা। হামজালার কি হয়েছে? বলে, গতকালকে আমাদের বাসরাত ছিল, বাসরাত নাপাক
গোসল করতে গেছে নদীর কিনারে, কে যেন ডাক দিয়া বলে, হামজালা নবীকে মেরে ফেলছে বেঈমানের দল। গোসল করা বাদ দিয়ে লঙ্গি নিয়ে কয়, বিবি লঙ্গি নে, তরবারি দে। আমি বললাম, স্বামী আপনি নাপাক। ডাক দিয়া বলে, বিবি নাপাক টাপাক বুঝি না, আল্লাহর হাবিবকে বেঈমানরা মারবে, আমি গোসল করব, হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, লঙ্গি দিয়ে তরবারি নিয়ে দৌড় দিয়ে আইছে, হামজালার লাশ তো আমি খুঁজে পাই না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবায়ে ইকরাম, হামজালার লাশ কোথায়? দেখো 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 দেখো, কোথাও খুঁজে পায় না। আল্লাহ বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ওগো নবী, সাহাবায়ে ইকরাম আমার উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহু আকবার। জিহাদ কি, জিহাদ কি বোঝেন না? কেন জিহাদের ময়দানের কথা বলা হয়? জিহাদের ময়দানে গেলে, মরে গেলে শহীদ, শহীদদের কোনো বিচার নাই। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হামজালার লাশ পাইল না। মায়ার নবী কান্না করে বলে, কোথায় হামজালার লাশ? গাইবি আওয়াজ। ওগো আল্লাহর পয়গম্বর, পেরেশান হবেন না, হামজালার লাশ ফেরেশতার দল আমি আল্লাহর কাছে নিয়ে এসেছে। আমার ফেরেশতার দল হামজালার গোসল দিবে জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া। কেন? বলে যে হামজালা আপনার মোহাব্বতে স্ত্রীর মোহাব্বত সারিয়ে দিতে পারে। যে হামজালা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহকে ভালোবেসে বাসরাতের কথা ভুলিয়া যায়, ওই হামজালাকে আমি কি আল্লাহ গোসল দিতে পারি না? কান্দিয়া বে কুলো রে হামজালা শহীদ রে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবা ছিল হামজা নামতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের গিয়ে জঙ্গে উহুদে। গভীরাতে বলেন হামজা বিবির কাছে, বিদায় দাও আমাকে তুমি, যাব আমি রণে রে, যাব জঙ্গে উহুদে। হাতুলিয়া স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী, সুপিলাম তো মারে রে, যাব জঙ্গে উহুদে। হাতুলিয়া স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী, সুপিলাম তো মারে রে, যাবে জঙ্গে উহুদে।
নবী বলে সাহাবাদের গোসল করাতে, সাহাবা খুঁজে দেখে হামজার লাশ নাই রে, দেখো জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হামজালার গোসল দিবে ফেরেশতাদের দলের জান্নাতের পানিতে। আল্লাহর হাবিব দেখে হামজালার লাশ, ফেরেশতার দল বাতাসের সাথে নিচে নামতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হামজালার লাশ জমিনে রেখে গেল। পরীক্ষা করতে আসছিলাম তোমার কোরআন এই জবাব দিতে পারে কি পারে না। ও আলী, তুমি বিজয় হয়েছো, তোমার কোরআন বিজয় হয়েছে, অতএব দেরি করিও না, আমাদের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়ে বলে, আলী বলেন আমার বাবাকে। হযরত আলী বলে, এই মেয়ে, আল্লাহর কোরআন জবাব দিতেছেন তোমার বাবা মুসলমান হয়ে মারা গেছে। তোমার বাবা ছিল একজন মাতাল ডাকাত। কেমনে বুঝলেন? বলে খারাপের ঘরের মেয়ে ভালো হয়, খারাপের ঘরের সন্তান আল্লাহওয়ালা হয়। আল্লাহওয়ালার ঘরের সন্তান অনেক সময় খারাপ হয় কি হয় না। তবে আমি তোমার সিমটম দেখে বুঝতে পারতেছি তোমার দেহের মধ্যে কোনো আল্লাহওয়ালা রক্ত জমতেছে। কেমনে? বলে তোমার বাবা ছিল একজন মাতাল। মদিনাওয়ালা নবী আমাদের স্বপ্নে ডাক দিয়ে বলে, ওই মেয়ের বাবা ছিল একজন ডাকাত মাতাল। মাতাল হইয়া তার মায়ের সাথে জেনা করেছে, ওই মিলামিশায় এই মেয়ে পেটে চলে এসেছে, তাই নাকি? বলে হ্যাঁ। দৌড় দিয়ে চলে গেল মেয়েটা মায়ের কাছে। মা, উমর যা বলল তাই কি? বলে হ্যাঁ, তোমার বাবা একজন মাতাল ডাকাত, সারা জীবন ডাকাতি করেছে, নেশা করেছে, আমার সাথে যখন জেনা করেছে সে নিজের মাথাটা পাহাড়ের সাথে ঠুকুরাইতেছিল, মাথা থেকে রক্ত বাইর হয় আর বলে আল্লাহ, আমি এতদিন মাতাল হয়েছি, টেনশন ছিল না, ডাকাতি করেছে টেনশন ছিল না, কিন্তু একজন মেয়ের সাথে আমি জেনা করলাম, আল্লাহ আমার কি উপায় হবে? তবে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি এই মেয়েকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। ও গো আল্লাহ, আমি জানি এই বাচ্চা আমার অবৈধ হবে, কিন্তু এই বাচ্চা যেন পরিচয় দিতে পারে সে একজন মুসলমানের সন্তান। মেয়ে বলে, উমর তোমার জবাব পেয়েছি, আসলে আমি মুসলমানের সন্তান, আমি সবাইকে বলতে পারবো আমি মুসলমানের সন্তান। আমার বাবা কি শেষ পর্যায়ে তাওবা পাইছেনি? উমর বলে, হ্যাঁ, তোমার বাবা শেষ পর্যায়ে রাস্তায় মাঝখানে গিয়ে মারা যায়, তার যেহেতু তাওবার নিয়াত ছিল, আল্লাহ তাআলা তার নিয়াত থাকার কারণে তার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ দিলের টানেন, আল্লাহ বাহিরের টানেন না। 100টা খুন করছে আল্লাহর বান্দা, কান্না করতেছে, আমি মাপ চামু, আল্লাহ যেন মাপ করে। এক হুজুরের কাছে গেছে, এক দরবেশের কাছে গেছে, দুনিয়াদার দরবেশ, কয় হুজুর এমন কিছু আমল শিখে দেন আল্লাহ যেন মাপ করে। হুজুর কয়, তুই 100 মানুষ যে মারছোস, আল্লাহ তোরে মাপ করবে? ডাকাত কয়, তোরে নিয়ে 101 জন করমু, তোরে মাইরা। ওই হুজুরকেও মাইরা ফেলছে। দিলের মধ্যে চিন্তা, আল্লাহ তুই মাফ করে দে আল্লাহ। এক আল্লাহওয়ালার দরবারে খবর পাইছে, দৌড়াতে 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 মাছ রাস্তায় গিয়া ওই ডাকাত মারা গেছে। এখন 2 দল ফেরেশতা আসছে, জাহান্নামের একদল ফেরেশতা, জান্নাতের একদল ফেরেশতা, 2 দলে 2 জন টানে।
এখন দুই ফেরেশতার দল ঝগড়া লাগাইছে, আল্লাহ আমরা জাহান্নামে নিয়ে যাবে, এ তো পাপিষ্ঠ ছিল। এখন জান্নাতে ফেরেশতা বলে আল্লাহ তার নিয়ত ছিল আমি গুনাহ মাফ কইরা কবরে যাব, আমি আর গুনাহ করব না, আমি আর খুন খারাপি করব না, আমি আল্লাহর গোলাম হয়ে কবরে যাব। আল্লাহ বলে ও ফেরেশতা, তার যেহেতু দিল ভালো ছিল, গুনাহ মাফ পেতে চেয়েছে, জান্নাত যেতে চেয়েছে, আমি আল্লাহ তাকে জান্নাত হিসাবে কবুল করে নিলাম। সেক্ষেত্রে বোঝা যায় ও মেয়ে তোমার বাবা একজন মুসলমান ডাকাত ছিল, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। 2 নম্বর জবাব, আমার দায়িত্ব নিবে কে? বলে তোমার দায়িত্ব নিবে ইসলাম। ইসলামী পার্লামেন্ট যখন কায়েম হবে, যাকাত থাকবে, যাকাত দেওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? ও মেয়ে তোমার দায়িত্ব নিবে ইসলাম। মেয়ে বলে আলহামদুলিল্লাহ বুঝলাম। 3 নম্বর প্রশ্নের জবাব, আমার মা এখন তো মেরে ফেলবেন, জান্নাতি না জাহান্নামী? উমর বলে মেয়ে ভালো করে শোনো, প্রথম পাথর যখন তোমার মায়ের শরীরে লাগবে, আল্লাহর সাথে সাথে আমরা তাওবা করাবো, তাওবা করার বিনিময়ে আল্লাহ তোমার মায়ের সব গুনাহগুলো মাফ কইরা নিষ্পাপ মাসুম বানাইয়া দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা আহজাবের 72 নম্বর আয়াত আল্লাহ বলে বান্দা যখন তাওবা করে, ঈমান আনে, আর নেক আমল করে, আল্লাহর দিকে ফিরে যায়, আর বলে আল্লাহ আমি গুনাহ করব না, আর গুনাহ করব না, তোমার দরবার ছাড়ব না, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার গুনাহ উল্টাইয়া তখন নেক বানাইয়া দে। সুবহানাল্লাহ।